ডক্টর শ্রীমতী সেনের জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করার কোনো কথাই ছিল না। রাদার অপারেশন করার কথা ছিল ডক্টর মল্লিকের। দুর্ভাগ্যবশত তিনি খুন হন। সেদিন অবশ্য ওই ওটিতে আরো একজন ছিলেন, ডক্টর গুহ। আমি মহামান্য আদালতের কাছে ডক্টর গুহকেও হাজির করাবো ইওর অনার। ইওর অনার, এটা একটা চক্রান্ত করা হচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর গুহর এগেইনস্টে অ্যাকশন নেওয়া যেতে পারে। এটা একটা চিকিৎসায় গাফিলতির কেস। এর সঙ্গে আমার ক্লায়েন্ট দিব্যা সেনের কোনো সম্পর্ক নেই। আছে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে ইওর অনার। আর সেটা হলো ডক্টর শ্রীমতী সেনের পুত্র। ইওর অনার, ডক্টর শ্রীমতী সেনের শিশু পুত্রকে গান পয়েন্টে রেখে সেদিন ডক্টর শ্রীমতী সেনকে বাধ্য করানো হয় জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করানোর জন্য। অবজেকশন ইওর অনার, উনি একটা অলিক গল্প শোনাতে চাইছেন। না ইওর অনার, এটা কোনো অলিক বা অসত্য গল্প নয়। ইটস আ ফ্যাক্ট। নো, দিস ইজ নট এ ফ্যাক্ট। ইউ আর এ লায়ার। ইউ আর এ লায়ার। আপনি মিথ্যে কথা বলছেন। ইউ আর এ বেটার লায়ার। নো নো, ইউ আর এ লায়ার। আপনি মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার, প্লিজ শান্ত হন আপনারা। কোর্টের ডেকোরাম মেনটেন করুন। অ্যাডভোকেট মিত্র, আপনি বসুন। অ্যাডভোকেট চৌধুরী, ইউ মে প্রসিড। ডক্টর সেন, আপনি বলুন। আমার যা বলার আমি সব বলে দিয়েছি। আমার ছেলেকে গান পয়েন্টে রেখে আমাকে বাধ্য করা হয় হাসপাতালে যেতে। আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় এবং সেখানে আমাকে দিয়ে জোর করে ওটি করানো হয়। এবং অবজেকশন ইওর অনার। এবং 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 অনেক এবং আসছে ইওর অনার। আজ থেকে 20 বছর আগে একটা কবর খুঁড়ে একটা মৃতদেহ বার করে এনে একটা নাটক এখানে সাজানো হচ্ছে, আর যাতে মহামান্য আদালতে শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে। ইওর অনার, দিব্যা সেনের এগেইনস্টে এই কেস সম্পূর্ণ মিথ্যে। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি দিব্যা সেনকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। অ্যাডভোকেট মিত্র, আপনি কি ডক্টর শ্রীমতী সেনকে কিছু প্রশ্ন করতে চান? ইয়েস ইওর অনার। গো অ্যাহেড। থ্যাংক ইউ। ডক্টর শ্রীমতী সেন, আপনি বলছেন আপনার ছেলেকে গান পয়েন্টে রেখে আপনাকে অপারেশন করতে বাধ্য করা হয়েছিল। এ বিষয়ে আপনি কোনো পুলিশ কেস করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা, পুলিশে কোনো এফআইআর করেছিলেন? উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। নো ইওর অনার, আমি এফআইআর করিনি। তাহলেই বুঝুন ইওর অনার, এত বড় একটা ঘটনা ঘটে গেল। থেকেও কোনো পুলিশ কেস করা হয়নি। ইওর অনার, পুরোটাই একটা সাজানো নাটক। না ইওর অনার, এটা কোনো নাটক নয়। ইওর অনার, আমি ডক্টর গুহকে কোর্টে হাজির করাতে চাই এবং সেই জন্য আমি মহামান্য আদালতের কাছে আগেই নোটিশ সার্ভ করে দিয়েছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। হুজুরের অনুমতি নিয়ে শ্রীমতী সেনকে কাঠগোড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি, আর ডক্টর গুহকে কাঠগোড়ায় আসার জন্য অনুরোধ করছি।
ডক্টর গুহ হাজির। কি মনে হচ্ছে ডক্টর গুহকে ডাকলো তো? একদম চিন্তা করবেন না মা, সব ঠিক আছে। মেইন উইটনেস ওই যে ওখানে বসে আছে, জগদ্ধাত্রী ও দুর্গা মুখার্জি। একটু পরেই দেখবেন নাটক শুরু হয়েছে। ঠিক ঠিক, এখানে হঠাৎ সুস্থ হয়ে উঠবে, হ্যাঁ, দাঁড়িয়ে পড়বে, চিৎকার করে বলবে, দিব্যা সেনকে গিলটি বলবে। দিব্যা সেনের বিরুদ্ধে এবার ঝুড়ি ঝুড়ি অভিযোগ করবে। যদিও সবই ওর শোনা, কেস স্টাডি করার পর যা যা ইনফরমেশন পেয়েছে সেগুলোই বলবে। সাহস আছে ওই দুর্গা মুখার্জি। সাহস তো আছেই, দেখছেন না কেমন জগদ্ধাত্রী সেজে ভরা কোর্টের মাঝখানে বসে আছে। কিন্তু বুঝতে পারছে না, যখন পালে বাঘ পড়বে না, বাপ বলার টাইম পাবে না। ও জানে না বাড়তে বাড়তে এতটা বেড়ে গেছে যে একদিন ঝরে পড়ে যাবে। জগদ্ধাত্রী, একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। তুমি যখন উঠে মুখটা খুলবে তখনই আসল সত্যিগুলো সব সামনে বেরিয়ে আসবে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। ডক্টর চন্দ্রিমা গুহ হাজির। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। কি নাম? ডক্টর গুহ, ডক্টর চন্দ্রিমা গুহ। তাহলে আপনি পেশায় একজন ডক্টর? হ্যাঁ, আমি পেশায় একজন ডক্টর। বেশ। ওই যে হুইল চেয়ারে বসে আছেন ভদ্রমহিলা, ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। কি নাম ওনার? জগদ্ধাত্রী মুখার্জি। আচ্ছা, ওনার যেদিন অপারেশন, আই মিন ব্রেন অপারেশন হয়েছিল, সেদিন ওটিতে আপনি ছিলেন? হ্যাঁ, ছিলাম। কি ঘটেছিল সেদিন ওটিতে? কি ঘটেছিল? কিছুই ঘটেনি। সে কি ডক্টর গুহ কি ওনার স্টেটমেন্ট পাল্টে দেবে নাকি? বুঝতে পারছি না মতি। অর্ডার অর্ডার, আপনি বলুন কি বলছেন। আসলে সেদিনকে অপারেশন করার কথা ছিল ডক্টর মল্লিকের। উনি অসুস্থ হয়ে পড়েন আর ওনার মৃত্যু ঘটে হাসপাতালে। আর সেই সময় অলরেডি আমাদের
ওটির সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে, তাই আমাদের কিছু করারও ছিল না। তখন কোনো উপায় না পেয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। ওনারা শ্রীমতী সেনকে ফোন করেন, তারপর ফোন কল পেয়ে ডক্টর শ্রীমতী সেন হসপিটালে আসেন, আর তারপর উনি ওটিতে ঢোকেন। কিন্তু অপারেশনটা পুরোপুরি সফল হয় না। পুরোপুরি গাফিলতি বলবো না, কিন্তু গাফিলতি তো একটা ছিল। মানে ডক্টর শ্রীমতী সেন ওনার সুনাম অনুযায়ী অপারেশনটা করে উঠতে পারেন। তার ফলে জগদ্ধাত্রীর এই অবস্থা হয়। কিন্তু ইওর অনার, তার জন্য কোর্ট কাছারির কি দরকার আমি তো ঠিক বুঝতে পারলাম না। এই সামান্য ঘটনার জন্য কোর্টের কি দরকার? হাসপাতালে গেলেই তো সমস্ত তথ্য পাওয়া যেত। আপনি কি নাটক করছেন নাকি? আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন। আপনি এমন ভাবে ব্যাপারটাকে ন্যারেট করলেন, এত সাধারণ ভাবে ন্যারেট করলেন যেন কিছুই ঘটেনি সেদিন। কি ঘটেছিল ইওর অনার? কি ঘটেছিল? কি ঘটেছিল আপনি জানেন না? সেদিন ডক্টর মল্লিক খুন হয়েছিল, আপনি জানেন না? না, আমি কিছুই জানি না। আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। আপনি আপনি জানেন যে সেদিন ডক্টর মল্লিক খুন হয়েছিল এবং আপনি ডক্টর শ্রীমতী সেনকে ফোন করেছিলেন, আপনি কল করেছিলেন। আপনার ফোন পেয়ে ডক্টর শ্রীমতী সেন তার সন্তানকে গান পয়েন্টে রেখে হাসপাতালে হাজির হতে বাধ্য হয়েছিলেন। মিথ্যে কথা ইওর অনার, আমি এসব কিচ্ছু জানি না। বিক্রি হয়ে গেছে। কি? ডক্টর গুহ বিক্রি হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ সম্ভব, মোটা টাকার খেলা হয়ে গেছে মনে হচ্ছে। ইওর অনার, আমি সত্যি কিছু জানি না। আমি এটুকুই জানি যে সেদিন আমি ওটিতে ছিলাম। এমন কিছু ঘটনা ঘটেইনি, আর খুনের তো কোনো প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ চিকিৎসার গাফিলতি, আর সেই কারণে আপনি ডক্টর শ্রীমতী সেনকে চাইলে শাস্তি দিতে পারেন। আরে এটা তো যে কোনো মুহূর্তে যে কোনো ওটিতেই হতে পারে। আননেসেসারি আমাদের এইখানে ডেকে এনে হ্যারাস করা হচ্ছে কেন ইওর অনার? নাটক করছেন আপনি, আপনি নাটক করছেন। আপনি আপনার স্টেটমেন্ট পাল্টাচ্ছেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। অ্যাডভোকেট চৌধুরী, আপনি উইটনেসকে প্রভাবিত করছেন কেন? সরি ইওর অনার। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে? নো ইওর অনার। ডক্টর গুহ, আপনি যেতে পারেন। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী এই শহরের সুশীল সমাজের এক অন্যতম নারী ব্যক্তিত্ব, কৌশিকী মুখার্জি। হুজুরের অনুমতি নিয়ে কৌশিকী মুখার্জিকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। কৌশিকী মুখার্জি হাজির। বর্তি, চিন্তা করো না স্বয়ম্ভু, একদম চিন্তা করো না। বর্দি তো আমি, শুধুমাত্র পরিবার নয় কিন্তু সমস্ত কিছুর দায়িত্ব আমি নিয়ে আছি, একদম চিন্তা করো না। কিন্তু বর্তি, জগদ্ধাত্রী আর দুর্গা, কোনো কথা বলো না, আমি আসছি। ডক্টর চন্দ্রিমা গুহ আপনাকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি। গীতায় হাত রাখুন, বলুন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না।
আপনার নাম? আমার নাম কৌশিকী মুখার্জি। কি করেন? পেপার পড়েন, ম্যাগাজিন দেখেন, নিউজ টিউজ দেখেন? কেন? না তাহলে আপনি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করতেন না। দিব্যা সেন, এই কেমন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করেছেন আপনি, যার সাধারণ নলেজ মানে জেনারেল নলেজটুকুই নেই? শাট আপ! যেটা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। আঙুলটা নামিয়ে কথা বলুন আমার সাথে। সামনেই মহামান্য বিচারক আছেন, আর তাছাড়া আমি কিন্তু কোনো ক্রিমিনাল নই। আমি একজন সিভিলিয়ান, প্রপার সিভিলিয়ান। আমি কিন্তু সাক্ষী দিতে এই কাঠগড়ায় উঠেছি, সো বিহেভ ইয়োরসেলফ। আমি কিন্তু কোনো ক্রিমিনাল নই, সাজা পেতে উঠিনি। ওকে, এই কেস সম্বন্ধে আপনি কি জানেন সেটা বলুন। পুরোটা জানি। এই কেসের ব্যাপারে পুরোটা জানি, যা কেউ জানে না। কেউ জানে না, শুধুমাত্র অপারেশন থিয়েটার মানে ওটিতে কি হয়েছিল সেইটা বাদ দিয়ে সবটা জানি। আর ওই অপারেশন থিয়েটারের ভেতরে কি হয়েছিল সেটা বলবে জগদ্ধাত্রী মুখার্জি। ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি বলবে। উনি কি করে বলবেন? উনি চলাফেরা করতে পারেন না, কথা বলতে পারেন না, উনি কি করে বলবেন? মেডিকেল পরিভাষায় ওই রোগটার নাম হচ্ছে... থাক, আপনি আবার রোগের নামটাম বলতে যাবেন না। কেন? না আসলে আপনার বিদ্যের উপরে খুব একটা ভরসা নেই আমার। অর্ডার অর্ডার অর্ডার! আপনি কিন্তু আমায় ইনসাল্ট করছেন। আপনি প্রশ্ন করুন। আমার সময়ের কিন্তু বড় অভাব। এই শহরের অনেক কিছুই আমি নির্ধারণ করি, অনেকের ফেট। তাই নাকি? ওকে, এই কেস সম্বন্ধে আপনি কি জানেন সেটা বলে ফেলুন। ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি, তার কিন্তু আরো একটা পরিচয় আছে, জ্যাস সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন দুঁদে অফিসার। অকুতভয় একটি মেয়ে, যে কোনো লড়াইয়ের জন্য কিন্তু পিছু পা হতো না, দু হাতে সমানভাবে রিভলভার চালাতে পারত, নির্দ্বিধায় মারপিট করতে পারত, যে কোনো ক্রিমিনালকে না ধরাশায়ী করে দিতে পারত। সেই মেয়েটি হঠাৎ করে না একদিন চোট পায়, ব্রেনে ক্লট করে, ব্রেনে ব্লাড ক্লট করে। আমি কোনো ডাক্তারি পরিভাষায় যাব না, কিন্তু এইটুকু বলতে পারি যে ওর যা কন্ডিশন হয়েছিল তাতে ও কিন্তু মৃত্যু মুখে ছিল। আর ঠিক সেই সময় ও দিব্যা সেনকে গ্রেফতার করে। দিব্যা সেনকে গ্রেফতার করে তাকে কোর্টে প্রডিউস করা হয়। আর ঠিক সেই সময় থেকেই কিন্তু দিব্যা সেন আর জগদ্ধাত্রী মুখার্জির গজগচ্ছপের সম্পর্ক তৈরি হয়। আমার সাথে কোনো গজগচ্ছপের সম্পর্ক ছিল না জগদ্ধাত্রী মুখার্জি। আমার সাথে যদি কারো গজগচ্ছপের লড়াই থেকে থাকে তাহলে আপনার সাথে ছিল কৌশিকী মুখার্জি। অবজেকশন ইওর অনার, উনি কথা বলছেন কেন? অ্যাডভোকেট মিত্র, আপনার মক্কেলকে সংযত হতে বলুন। মিস দিব্যা সেন, আপনি প্লিজ চুপ করে থাকুন। ইওর অনার, মিস নয়, মিসেস দিব্যা সেন। সেই কাহিনী নিয়ে আমরা পরে আসছি, আপাতত এই কাহিনীটা শেষ করি। ইওর অনার, তখন থেকেই কিন্তু লড়াইটা শুরু হয়েছিল, আর দিব্যা সেনের অনেকগুলো অপরাধের চেষ্টা ও ব্যর্থ করে দিয়েছিল। সেটা নিয়ে কিন্তু আমার পত্রিকাতে অনেক লেখালেখিও হয়েছে, সেটা দাখিলও করা হয়েছে মহামান্য আদালতের কাছে। ইওর অনার, আমরা ইতিমধ্যেই সমস্ত এভিডেন্স মহামান্য আদালতে জমা করে দিয়েছি। ইওর অনার, আমার পত্রিকা খুললে কিন্তু দেখা যাবে যে কিভাবে জ্যাস সান্যাল একা একা লড়াই করেছিল দিব্যা সেনের বিরুদ্ধে। অপরাধকে সমাজ থেকে লুপ্ত করার জন্য একা একা লড়ে গেছিল শুধুমাত্র এই মেয়েটি। দুর্ভাগ্যবশত ওই সময় যখন ও অসুস্থ হয়েছিল না, সেই সময় ও কনসিভ করে যায় এবং একটি প্রিম্যাচিওর বেবি ডেলিভারি করে। বেবিটিকে এনআইসিইউতে রাখা হয়েছিল দীর্ঘদিন,
হঠাৎই ওর অবস্থা ডিটোরিয়েট করতে থাকে, আর সেই সময় ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই জানি যে অপারেশন থিয়েটারে একজন অসুস্থ রোগী প্রাণ ফিরে পায়, কিন্তু সেই ওটিটা নির্ধারণ করেছিল দিব্যা সেন। ইওর অনার, ওকে মারার চক্রান্ত করা হয়। ডক্টর মল্লিককে অপারেশনের জন্য ঠিক করা হয়, কিন্তু ফাইনালি অপারেশনটা ডক্টর মল্লিক করতে পারেননি। ইওর অনার, ডক্টর মল্লিককে ওটিতে যাওয়ার আগেই খুন করা হয়েছিল, আর তার সমস্ত তথ্য কিন্তু আমাদের অ্যাডভোকেট মহামান্য আদালতকে পেশ করেছেন। ইওর অনার, সমস্ত তথ্য আমরা কোর্টে সার্ভ করে রেখেছি। ইওর অনার, তারপরে শুরু হয় অপারেশন, এবং সেই অপারেশনে ডক্টর শ্রীমতী সেনকে ডেকে আনা হয়। ইওর অনার, ডক্টর শ্রীমতী সেনের সন্তানকে গান পয়েন্টে রেখে অপারেশন করাতে বাধ্য করা হয়। ডক্টর শ্রীমতী সেনকে বাধ্য করা হয় জগদ্ধাত্রী মুখার্জিকে খুন করার জন্য। কিন্তু ইওর অনার, শেষ মুহূর্তে কোনো মতে বাঁচিয়ে দেন ডক্টর শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে, আর তার ফলে কিন্তু জগদ্ধাত্রী প্রাণে বেঁচে যায়, এবং চিরকালের মতন ওর অবলম্বন হয় ওই হুইল চেয়ারটা, জানেন তো, ওই হুইল চেয়ারটা। ইওর অনার, আমি আপনাকে বলছি, দিব্যা সেন একজন খুনি, দিব্যা সেনই খুনি। আমি খুনি নই ইওর অনার, আমি খুনি নই। উনি মিথ্যা কথা বলছেন, আমার ওপর পুরোটা চাপিয়ে দেওয়া হচ্ছে। উনি একটা প্রমাণ দিক। উনি গল্প সাজাচ্ছেন, রূপকথার গল্প। কিন্তু ইওর অনার, এই কোর্ট তো গল্প দিয়ে চলে না, কোর্টের তথ্য লাগে, এভিডেন্স লাগে। ইওর অনার, তাই হবে, সব দেওয়া হবে। কে দেবে ইওর অনার? জগদ্ধাত্রী মুখার্জি দেবে। আপনি কি বলছেন কি? হ্যাঁ ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি দেবে।